গজ কাপড় দিয়ে সুন্দর একটি লেহেঙ্গা তৈরি করতে পারবেন যদি সম্পূর্ণ ভিডিওটা দেখেন। কত সুন্দর হয়েছে লেহেঙ্গাটা সেটাই আপনাদের মাঝে শেয়ার করছি। দেখেন গজ কাপড় দিয়ে কিন্তু আপনিও এভাবে বাসাতে তৈরি করতে পারেন। তো এখন আমি সেটা তৈরি করতেছি। এই যে কেটে নিয়েছি, যদি চান তো কাটিং ভিডিওটা আপনাদের মাঝে দিব। তো এখন আমি এই যে ডাবল করে সেলাই করে নিয়েছি। এভাবে সেলাই করলে আলাদা গলার পটি দেওয়া লাগে না। এখন আমি সেটাকে চাপ সেলাই দিয়ে নিব। এখন আমি ফলস কাপড়টা সেট করতেছি। আপনারা এভাবে সেট করতে পারেন। আমি নিচে ডিজাইন দিয়েছি, এই জন্য একটু নিচে থেকেই সেট করেছি। এখন পিছনের পাটটা সেলাই করতেছি। এই যে ডাবল করে এভাবে সেলাই করলে গলার পটি দেওয়া লাগে না। এখন আমি কিন্তু ফিতাটাও বেঁধে দিব। ফুল তৈরি করে আগের থেকে রেখে দিছিলাম। এখন চাপ সেলাই দিয়ে এখন আমি সেটাকে চারিপাশে সুন্দর করে সেলাই করে দিব, যাতে কাপড়টা নড়াচড়া না করে। দেখেন কিভাবে সেলাই দিচ্ছে, আপনারাও এভাবে সেলাই দিয়ে নেবেন। তাহলে কাপড়টা কিন্তু একটার সাথে আর একটা ফিটিং হবে। তো এখন এই যে আমার সেলাইটা দেওয়া হয়ে গেছে। এখন আমি কিন্তু সেটার পিছনের সাইডটা কেটে নিব। নিয়ে এখন সেটাতে আমি টিপির বোতাম বা আপনারা যদি হুক লাগাতে চান সেটাই কিন্তু তৈরি করবেন। তো এখন আমি এটাতে টিপির বোতাম লাগাবো, সেই হিসাব করে কাপড় নিয়ে সেলাই করতেছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন। দেখেন কত সুন্দর করে সহজেই তৈরি করা যায় সেলাই করার পর। এখন কিন্তু আমি অপর পাশটাও সেলাই করেছি। এখন কাঁধের অংশটা সেট করে নিব। আমি সবসময় কাঁধের অংশ সেট করে তারপরে হাতার অংশটা সেট করে, আপনারা ডাবল কিন্তু সেলাই দিয়ে নেবেন। এখন আমি হাতার অংশটা সেট করতেছি। হাতার অংশটা সেট করার পরে আমি কিন্তু সাইডের অংশটা আটকাই। এভাবে আটকালে যখন ছোট বড় করা লাগে তখন খুবই সহজেই কিন্তু ছোট বড় করা যায়। তো এখন আমি এই যে হাতা থেকে বডির অংশটা সেলাই করে নিচ্ছি। আপনারা এভাবেই সেলাই করে নেবেন। দেখেন কত সহজেই কিন্তু উপরের পাটটা তৈরি হয়ে গেল। এখন অপর পাশেও কিন্তু আমি এভাবে সেলাই দিয়ে নেব। আপনারাও চাইলে এভাবে সেলাই দিয়ে নেবেন, আপনাদের ইচ্ছা অনুযায়ী সেলাই করবেন। তো আমি এইভাবেই সেলাই করি। এখন আমি নিচের অংশটা তৈরি করব লেহেঙ্গার। তো এই যে সুন্দর করে কুচি দিয়ে নিয়েছি। আপনারা যত কুচি দিবেন তত কিন্তু এটা দেখতে ভালো লাগবে। আমি নিচে এই যে কাপড়টা দিব সেটাতেও অনেক কুচি দিয়েছি, যাতে অনেক ঘের হয়, দেখতে অনেক ভালো লাগে। আপনারা যত কুচি দেবেন ততই কিন্তু ভালো হবে। পরে আমি সেটাকে ডাবল করে সেলাই করে নিয়েছি। আপনারা এভাবে সেলাই করে নেবেন। দেখেন কত সুন্দর করে সেলাই করতেছি। আমার এতে একটু স্টোন ছিল, সেই জন্য একটু কষ্ট হয়েছে। তো আস্তে আস্তেই করছি। এখন কিন্তু আমি এই যে কোমরের পটিটা সেট করতেছি। আপনারা এভাবে কোমরের পটি সেট করার পরে আটকে নেবেন। দেখেন কত সহজেই কিন্তু নিচের পাটটাও তৈরি হয়ে গেল অল্প সময়ের ভিতরে। আপনারা এভাবে বাসাতে তৈরি করবেন। তো এখন আমি এটাকে চাপ সেলাই দিয়ে ডাবল করে সেলাই দিব। ডাবল করে সেলাই দিলে এটা কোমরের অংশটা বসবে। তো এখন আমার সেলাই করা হয়ে গেছে। এখন সাইডের অংশটা আটকালেই হয়ে যাবে। তো সবাই ভালো থাকেন, টাটা।